حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم মোহতারাম হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সাহেব ইন্তেকাল করেছেন। ওনার জানাজা 9 তারিখে হওয়ার কথা ডিক্লেয়ার তারা দিয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় তার গায়েবানা জানাজা নিয়ে অনেক কথা উঠছে, আবেদন করা হচ্ছে। এই সম্পর্কে কিছু বিষয় আমাদের জানা দরকার। আসলে গায়েবানা জানাজা পড়ার অনুমতি আছে কিনা বা করার ব্যাপারে শরীয়ত কি বলে। প্রথম কথা হলো, যেমনিভাবে এটার হুকুমটা আপনাকে জানতে হবে আগে। জানাজার নামাজের হুকুমটা কি? জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটার জন্য সবাইকে নতুন করে আবার আদায় করা লাগে না। যেমনিভাবে কোনো দেখা গেলো 2 ছেলে ঢাকায় যার কাছে থাকে, সে মারা গিয়েছে, এমন অবস্থায় সে জানাজা পড়িয়ে ফেলেছে। গ্রামে যাওয়ার পর আবার তার আরেক ছেলে বললো আমিও জানাজা পড়াবো, আবার এটার প্রয়োজন হবে না, যেহেতু ফরজে কিফায়া আদায় হয়ে গিয়েছে একবার, দ্বিতীয়বার আর প্রয়োজন নাই। ঠিক তেমনিভাবে গায়েবা জানাজার ব্যাপারে যে যারা মত দিয়ে থেকে বা এটার পক্ষপাতিত্ব করেন বা এর পক্ষে কথা বলেন, তারা একটা হাদিস আসছে নাজাশি ওনার জানাজা নিয়ে আলোচনা করেছেন। বাকি এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা ঘটনা, এটা রসুলের মুআজিজা ছিল। সবার সাধারণ বিষয় বাহিরে যেটা যাওয়া সেটাই তো মুআজিজা। বাকি মুসনাদ আহমদের 20,005 নম্বর হাদিসকে যদি সামনে রাখি, সাহাবী বলেন যে আমরা যখন নবীজির সাথে জানাজা পড়লাম, নবীজি বললেন তোমরা জানাজায় দাঁড়াও, আমরা তার পিছনে কাতারে দাঁড়ালাম। এমন সময় উনি বললেন যে নাজাশি মারা গিয়েছে, এটার জন্য জানাজা পড়ছি। যখন আমরা জানাজায় দাঁড়ালাম, আমাদের কাছে মনে হলে কেমন যেন লাশ সামনে উপস্থিত আছে, এমনটা মনে হলো। এই ব্যাপারে ফুকাহা একরাম বলেন, মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার লাশকে সামনে নিয়ে এসেছিলেন, জানাজা হয়েছে। এটা হলো ব্যাখ্যা। বাকি সরাসরি বললেও গায়েবা জানাজা এটার বিক্ষিপ্ত একটা ঘটনা ছিল, রসুলের মুআজিজা ছিল, আলাদা কুদরত ছিল। এবারে সে সাধারণভাবে তাহলে হয়েছে নাকি না, তা ওই একটা বিক্ষিপ্ত ঘটনার উপরে আপনি কিয়াস করে বাকি আমভাবে ব্যাপকভাবে এটা পড়ার অনুমতি আছে কিনা, এই ব্যাপারে আমরা যদি দেখতে পারি, দেখা যায় রসুলের জামানায় অনেক সাহাবী দূর দূরান্তে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের জানাজা রসুল কিন্তু মদিনাতে বসে গায়েবানা জানাজা পড়েন নাই। সাহাবীদের জামানা দেখি কোনো সাহাবী অন্য সাহাবীর অনেক দূর দূরান্তে গিয়েছেন, তখনও যার গায়েবানা জানাজা পড়া হয়নি। তাবিদের জামানাও পড়া হয়নি। রসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন মাহদিয়িন, আমার সুন্নাত আঁকড়ে ধরো, আমি যেগুলো করেছি সেগুলো করো, আমার সাহাবী যা করেছে তাইগুলো করো। সুতরাং একটা বিক্ষিপ্ত ঘটনার উপরে কিয়াস করে আমভাবে ব্যাপকভাবে গায়েবানা জানাজা পড়ার অনুমতি নেই। এবারে সেই মাযহাবের ইমামদের তাদের মতামত কী? ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন কিছু শর্ত সাপেক্ষে গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে। কী শর্ত? নাজাশির ব্যাপারে যে সকল শর্ত শরাত পাওয়া গিয়েছিল ওইগুলো, যেমন এমন দেশে মারা যেতে হবে যেই দেশে কোনো মুসলমান নেই যে তাকে জানাজার নামাজ পড়াবে বা তারা জানা নামাজ পড়বে, এমন কোনো মুসলমান ওই দেশেই নেই। দ্বিতীয় শর্ত হলো অথবা এমনভাবে সে মারা গিয়েছে তার অঙ্গভঙ্গ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আগুনে ছিটকে একেবারে পুড়ে গিয়েছে, অথবা বিস্ফোরণে তার ক্ষত বিক্ষত হয়ে তার একটু অঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন যদি হয়ে থাকে, অথবা পানিতে ডুবে হারিয়ে গেছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এমন হয় যদি হয় তাহলে হাম্বলী মাযহাবে ওনারা বলেন তাহলে জায়েজ আছে গায়েবানা জানাজা পড়া। যেমনিভাবে নাজাশি ব্যাপারে পেয়েছিলেন, নাজাশি এমন এলাকায় তিনি ইন্তেকাল করেছিলেন যে এলাকার একজন মুসলিমও ছিল না যে তাকে জানাজা দিবে। দ্বিতীয়, ফিকি হানাফি এবং মালিকি মাযহাবের মত হলো যে জানাজা পড়ার শর্ত, যে শর্ত আছে জানাজার জন্য সে শর্ত পাওয়া যায়নি। শর্ত কি? শর্ত হলো লাশ উপস্থিত থাকতে হবে, একটু দূরত্ব রাখতে হবে, সিনা বরাবর থাকতে হবে, লাশ উপস্থিত থাকাটা এটা শর্ত জানাজার জন্য। সুতরাং এই শর্ত যেখানে পাওয়া যাবে না সেখানে জানাজার নামাজ পড়া যাবে না। তাই দেখা যাচ্ছে গায়েবানা জানাজার ক্ষেত্রে সেখানে উপস্থিত নেই, আপনি ফাঁকা মাঠে গোল দিলে হবে না। এজন্য ফিকে হানাফি মালিকি মাযহাবের মত হলো গায়েবানা জানাজা পড়া জায়েজ নেই। বাকি ওইটা নাজাশির ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, রসুলের জন্য বিশেষ একটা খাস, এটা মুআজিজা ছিল, তার কুদরত ছিল। বাকি আম বা ব্যাপকভাবে যেহেতু রসুলের আমলের ভিতরে পাওয়া যায় না, সাহাবীদের ভিতরে পাওয়া যায় না, সুতরাং এটা পড়া যাবে না। অনেকে মনে করে দেখা যাচ্ছে আরবে অনেক জায়গায় পড়ে, তো ওই যে তারা তো হাম্বলী মাযহাবের অনুসারী, আমি জানি না, তারা সালাফিও না আহলে হাদিসও না, তারা হাম্বলী মাযহাবের অনুসারী বলেই ওনারা এই শর্ত সাপেক্ষে পড়েন। বাকি আরবে পড়ে, সৌদি পড়ে, এই জন্য আমরা পড়বো বিষয়টা তা না। যেহেতু আমি ফিকে হানাফি অনুসরণ করে থাকি, সুতরাং এই ফিকে হানাফিতে এটা পড়ার অনুমতি নেই, এটা জায়েজ নেই। সুতরাং দেখা যাচ্ছে তাছাড়া যে আমরা বর্তমান যেই বিষয়টা সামনে এসেছে, খামেনি উনি ইন্তেকাল করেছিলেন রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এজন্য ওনার জন্য আমরা বাংলাদেশে বসে জানাজা পড়ার কোনো সুযোগ নেই, কারণ ওনার দেশে মুসলমান আছে, ওনার জানাজা পড়া হচ্ছে, সেজন্য আপনি এখানে বসে তার আবেগ দিয়ে আসলে সব জায়গায় চলবে না। হ্যাঁ, আপনি কী করতে পারেন? ইস্তেগফার পাঠ করতে পারেন। অনেক সাহাবীর ঘটনা এসেছে এভাবে,
যে সাহাবী গিয়েছেন, গিয়ে দেখে জানাজা শেষ হয়ে গেছে। তখন কি করলেন, উনি ইস্তেগফার পাঠ করলেন, দোয়া করে চলে আসলেন। এজন্য আমরা ইস্তেগফার পাঠ করতে পারি, তার জন্য দোয়া করতে পারি, অথবা উনি ছাড়া যে কোনো ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারি। বাকি গায়েবানা জানাজা পড়ার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, আমিন।